ইরানের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। আমি বারবার করে বলেছি যে ডে ওয়ান থেকে ট্রাম্পের প্ল্যান হচ্ছিল কি ইরানের মধ্যে স্পিড ঘটানো, একটা সিভিলিয়ান গভর্নমেন্ট যেটাতে ওদের স্পিকার আছে, ওদের প্রেসিডেন্ট আছে, ওদের ফরেন মিনিস্টার আছে। তারা তো এখন শুনছি যে নজরদারিতে গৃহবন্দী আছে, তাদেরকে ইভেন পাকিস্তানও যেতে দেওয়া হয়নি। আর ক্ষমতা নিয়ে বসে আছে আইআরজিসি, ইসলামিক রিভলিউশনারি গার্ড, সোজা কথা শিয়াদের জঙ্গি সংগঠন, যেটা অ্যাকচুয়ালি খেমেইনি তৈরি করেছিল, কারণ খেমেইনি ইরানের যেটা প্রফেশনাল আর্মি সেটাতে বিশ্বাস করতে পারেনি, রাইট? তো এখন সমস্যা হচ্ছে কি, আইআরজিসি তো সিভিলিয়ান গভর্নমেন্টকেই পুরো ইয়ে করে দিয়ে এখন নিজেরাই চালানোর চেষ্টা করছে। ইভেন মুজতবা খমেনি বেঁচে আছে না মরে আছে কেউ দেখতে পাচ্ছে না, কারণ তাই কেউ দেখেনি লাস্ট 1-2 মাস ধরে যুদ্ধের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মুজতবা খমেনির সাথে ইরানের প্রেসিডেন্টই কথা বলতে পারছেন না। এই তো অবস্থা, তো ইরানের মধ্যে এখন ফ্র্যাকচার তৈরি হয়ে গেছে। তো ট্রাম্প দেখছি খুব মজার ব্যাপার, আমি ব্লকেট করে বসে থাকি। শুধু ব্লকেট নয়, ইরানের মানে ইরানের ভারত মহাসাগরে ঘুরে বেড়ানো ইরানের একটা কার্গো শিপকেও তারা ধরেছে। অর্থাৎ ইরানের যত বাণিজ্য আছে সব মেরিটাইম বাণিজ্য চোখ করে দিয়েছে। ইরান তো রাগে লাফাচ্ছে। ইরান কী করবে? বলে ঠিক আছে, আমেরিকা আমাদের ওপর পাইরেট করছে, এবার আমেরিকার জাহাজে তো কিছু করতে পারবে না, কারণ আমেরিকার তো স্টেট অফ হরমুজে কোনো জাহাজ নেই, মানে পারস্য উপসাগরে কোনো এখন আইআরজিসি যা পাচ্ছে, ব্রিটিশ জাহাজ, পানামা জাহাজ, মানে যা আসছে গানবোট নিয়ে গিয়ে দখল করার চেষ্টা করছে। অর্থাৎ এখন স্টেট অফ হরমুজ আরও বেশি ডেঞ্জারাস হয়ে গেছে। ওখানে যে ভারতীয় জাহাজগুলো আটকা পড়ে আছে, যে কোনো দিন আইআরজিসিকে দখল করতে পারে যদি ভারত থেকে সৈন্য না পাঠায়। এর বিরুদ্ধে কি আন্দোলন হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে। ব্রিটেন, ফ্রান্স, ভারত সবাই কথা বলছে, কিন্তু কেউ সাহস পাচ্ছে না আর কি, যে ওখানে ডেস্ট্রয়, নিজেদের ডেস্ট্রয়। ট্রাম্প বলছে এসো এসো। ট্রাম্প তো খুব মজা দেখছে, বলে যে ঠিক আছে, এবার ভারত, এবার চায়না, এবার ব্রিটেন, এবার ফ্রান্স বুঝুক, আমাদের তো কিছু করার নেই, আমরা তো ব্লকেট করে শুধু ইরানকে ব্লকেট করছি, আমরা তো এবার চায়নার শিপ বা ইন্ডিয়ার শিপ আটকাবো না। তবে আমি এখন মজাতে আছি। এখন ইরান প্রচুর ডেসপারেট। ইরান এত ডেসপারেট, বলে যে নাকি তারা দুবাই দখল করবে। কী করে দখল করবে? তো কোনো না আছে এখন কোনো মানে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের সমস্যা কী? অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার দিয়ে আপনি ডিফেন্ড করতে পারবেন, মানে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার দিয়ে প্রতিরক্ষা করা যায়, কিন্তু অ্যাটাক তো করা যায় না। কারণ আজকে যদি ইরান হুমকি দিচ্ছে যে দুবাই দখল করবে, আচ্ছা দুবাই দখল যে করবে, দুবাই দখল করতে গেলে তো তার একটা নেভি থাকা দরকার, তার একটা এয়ারফোর্স থাকা দরকার। তার না আছে নেভি, না আছে এয়ারফোর্স, তো দুবাই দখলটা করবে কী করে? তো বলে ভুলভাল, বলে দুবাই দখল করবে, জাহাজ পাইরেসি করছে, মানে পুরোপুরি এই জঙ্গি সংগঠন এখন পুরোপুরি জঙ্গি সংগঠনের মধ্যেই কাজ করছে। তো এটা যত হবে তত কী হচ্ছে, যেমন ব্রিটেনের একটা জাহাজকে ধরেছে, প্যানামার একটা জাহাজকে ধরেছে, তারা এখন উসুস করছে। আমেরিকা বলছে ভাই আমাদেরকে বলে কী হবে, আমরা তো তোমাদের জাহাজ কাটকাইনি, ইরান তোমাদের জাহাজ কাটকেছে, তুমি কে বলো গা তোমার। যেমন ভারত বলছে আমাদের সাথে তো ইরানের কোনো যুদ্ধ নেই, ইংল্যান্ড আমাদের সাথে তো ইরানের কোনো অসুবিধা নেই, তা তোমাদের সাথে ইরানের অসুবিধা নেই, তো ভারতের সাথে ইরানের অসুবিধা নেই, তো ভারতের জাহাজের উপর ইরান গুলি চালালো কেন? তো তোমরা বুঝে না, আমরা তো তোমাদের জাহাজ আটকাচ্ছি না। এটা হচ্ছে ইরান। এখন যেটা হয়েছে, ট্রাম্প পুরো মস্তিষ্কে বসে আছে, বলে যে আমি ব্লকেট করে বসে থাকছি। ব্লকেট ইজ এফেক্টিভ অ্যাকচুয়ালি। ব্লকেটটা কেন আগে করলো না সেটাও এখন ট্রাম্প এখন বলছে যে আমি এখন আঙুল ছিচ্ছি, কেন সালা আমি ইসরায়েলের কথা শুনে আমি অ্যাটাক করতে গেছিলাম ইরানকে অ্যাটাক করার কোনো দরকারই ছিল না। এত বোমাবাজি এত করে ইরানের এত ধ্বংস করা অ্যাবসলুটলি নট নেসেসারি। এই যে ব্লকেটটা করেছে, এই ব্লকেটটা ওমানের পাশে এটা যদি আগে থেকে দিয়ে বসিয়ে রাখতো, যেটা আগে অ্যাকচুয়ালি ভেনেজুয়েলার ক্ষেত্রে করেছিল, ভেনেজুয়েলাতে সেটাই করেছিল, করলে ইন্টারনালি ব্রেক করে যেত, তাতে খেমেনি মরতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে সিনিয়র খেমেনি মারা যায়, আলী খেমেনি মারা যায়, তো অসুবিধা হয়েছে, কারণ আলী খেমেনি মারা গেলে ব্লকেট করলে একটি নেগোসিয়েশনের জন্য একটা লোক পাওয়া যেত আইজিসি, কারণ আলী খেমেনিতে আইজিসিকে কন্ট্রোল করতো, এখন তো আইজিসিকে কন্ট্রোল করারও কেউ নেই, পুরো আউট অফ হ্যান্ড হয়ে গেছে। সুতরাং ইসরায়েলের কথায় নেচে এই যে ইউএস যুদ্ধতে গেছে, এটা খুব বাজে ব্যাপার, পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা না করে যদি আগে থেকে ব্লকেট দিয়ে দিত, যেটা অ্যাকচুয়ালি ভেনেজুয়েলার ক্ষেত্রে করেছে, যেটা এখন ব্লকেটটা কাজ করছে, তাহলে এমনিতেই আমেরিকা যে নেগোসিয়েশনের যে পয়েন্টগুলো করছে অনেক আগে পেয়ে যেত, কারণ খেমেনির কথা আইজিসি শুনতো। এখন তো ইরানে কে কার কথা শুনবে তার ঠিক নেই, বাড়ি জায়গায় সব পৌঁছে গেছে। আমি আবার বলছি, এই যুদ্ধের একটাই পরিণতি হতে পারে, চায়না, ইন্ডিয়া, ইউকে, ফ্রান্স যারা এর জন্য সাফার করছে, তারা যদি একসাথে মিলে যদি ইরানের সাথে বসে, বা কথা শুনলো না শুনলে সবাই মিলে যদি সেনাবাহিনী নামিয়ে আইআরজিসিকে ডাইলিউট করে বর্তমান ইরানের যে ইলেক্টেড প্রেসিডেন্ট বা স্পিকার তাদেরকে ক্ষমতাটা প্রপারলি দেয়, আইআরজিসিকে এলিমিনেট করে ইরানের সেনাবাহিনীর হাতে ক্ষমতাটা দিলে তবে ইরান বাঁচবে। আর দের ইজ নো আদার ওয়ে।